হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর ধৈর্য ও উত্তম আচরণ। একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের সাথে বসেছিলেন। সেখানে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুও উপস্থিত ছিলেন। হঠাৎ এক ব্যক্তি এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর সামনে দাঁড়িয়ে তাকে নানা অশালীন ও কটু কথা বলতে লাগল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে ধৈর্যের সাথে সব কথা শুনতে থাকলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি মুখে এই দৃশ্য দেখছিলেন। কিছুক্ষণ পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ব্যক্তির কথা সহ্য করতে না পেরে কিছুটা জবাব দিলেন। ঠিক তখনই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ মুখের হাসি বন্ধ করে সেখান থেকে উঠে চলে যেতে লাগলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতবাক হয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছু নিলেন এবং জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি কোনো ভুল করলাম? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, যখন তুমি ধৈর্য ধরছিলে তখন তোমার পাশে একজন ফেরেশতা ছিল, যিনি তোমার পক্ষে প্রত্যুত্তর দিচ্ছিলেন। কিন্তু যখন তুমি নিজেই জবাব দিলে তখন সেই ফেরেশতা চলে গেল এবং শয়তান এসে হাজির হলো। আমি এমন জায়গায় থাকতে চাই না যেখানে শয়তান উপস্থিত থাকে। ধৈর্য সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন। ধৈর্য ধারণ করো, আল্লাহ মুহসিনদের কর্মফল বিনষ্ট করেন না। শিক্ষণীয় দিক, এই ঘটনার মাধ্যমে আমরা ধৈর্যের শিক্ষা পাই। যখন কেউ আমাদের কটু কথা বলে তখন উত্তম হচ্ছে ধৈর্য ধারণ করা এবং আল্লাহর উপর ভরসা রাখা। উত্তম চরিত্র একজন মুমিনের পরিচয় এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা সাহাবীদের ধৈর্য ও সহনশীলতার মাধ্যমে উত্তম আচরণ করতে শেখাতেন।